উচ্চ মাধ্যমিক রাইটিং সেকশনে তোমরা জানো যে 10 নম্বর থাকে। 3টি রাইটিংয়ের মধ্যে যে কোনো একটি করতে হয়। তার মধ্যে সবচেয়ে যেটা সহজ হয় এবং গুরুত্বপূর্ণ প্রতি বছর যেটা ছাত্রছাত্রীরা করে থাকবে সেটা হচ্ছে যে রিপোর্ট রাইটিং। তোমাদের থাকে প্রেসি, রিপোর্ট আর অফিসিয়াল লেটার। তো তোমরা রিপোর্টটা সবচেয়ে সহজ। এটা কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করলেই কিন্তু লিখে আসতে পারবে। তো কী কী কমন আছে এবছর চলো দেখে নেওয়া যাক। 1 নম্বরে দেখো প্লাস্টিক থ্রেট টু এনভায়রনমেন্ট। পরিবেশে যে প্লাস্টিকের যে ক্ষতিকর দিক সেগুলো। সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছর তোমাদের জন্য। তো এটা করবে। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, এটাও ইম্পর্টেন্ট। তারপর আছে সেলিব্রেশন অফ কন্যাশ্রী দিবস। তোমরা জানো যে কন্যাশ্রী দিবসটা খুবই ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, সেটাও ইম্পর্টেন্ট আছে। অবজারভেশন অফ 125 অ্যানিভার্সারি অফ স্বামীস চিকাগো স্পিচ। তো স্বামীজির সেই চিকাগো সভাতে ভাষণ দেওয়াটার 125 অ্যানিভার্সারি, 125তম বর্ষ। ক্লিনলিনেস ড্রাইভ অফ এবিসি স্কুল। ক্লিনলিনেস অর্থাৎ কোনো স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হয়েছে। ফাউন্ডেশন ডে সেলিব্রেশন ইন স্কুল, স্কুলটি কবে প্রতিষ্ঠিত হয়েছে সেরকম অনুষ্ঠান। অ্যান্ড এডুকেশনাল এক্সকারশন, একটা হচ্ছে শিক্ষণীয় একটা ভ্রমণ স্কুলের তরফ থেকে। এয়ার পলিউশন আ থ্রেট টু সিটিজেন, তাহলে কি বলছে, বায়ু দূষণ সেটা কি না নাগরিকদের কাছে একটা হুমকি, একটা ভয়ানক জিনিস। টিচার্স ডে সেলিব্রেশন, শিক্ষক দিবস সেলিব্রেশন। দেখো সেলিব্রেটেড যে কোনো অনুষ্ঠান সংক্রান্ত একটাই ফরম্যাট হয়। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই কটার পরে আমি পুরো ফরম্যাটটা দিয়ে দেবো। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তারপরে করতে পারো, এটাও ইম্পর্টেন্ট। অ্যানুয়াল ফাংশন, তারপর চন্দ্রযান 3। চন্দ্রযান 3টা এবছর কারেন্ট টপিকে মাধ্যমিকে দেখা গিয়েছে যে করমণ্ডলটা দিয়ে দিয়েছে, তাই এবছর তোমরা একটু কোশ্চেন প্যাটার্ন ঘুরিয়ে যদি বা দেয় সেই জন্য কারেন্ট টপিকগুলো একটু করে রাখো। চন্দ্রযান 3, আদিত্য এল ওয়ান আর ক্রিকেটে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল। তোমাদের কিন্তু বিগত বছরের নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু সবসময় রিপোর্ট রাইটিং স্কুল রিলেটেডই আসে, প্রোগ্রাম রিপোর্ট আসে। কোনো অ্যাক্সিডেন্টাল বা কোনো রিপোর্ট সেরকম কিছু আসে না, যেগুলো মাধ্যমিক লেভেলের সেরকম কিছু কিন্তু আসে না। তবুও তোমরা কিন্তু একটু দেখে রেখো। আর ওই একটা ফরম্যাট যেটা সেটা আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। তো এটা যে কোনো ধরনের অনুষ্ঠান সংক্রান্ত কোনো ইভেন্ট, কোনো সেলিব্রেশন অনুষ্ঠান হতে পারে, কোনো উদযাপন হতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই একটা ফরম্যাট মুখস্থ করলে তোমরা কিন্তু যাই আসুক তোমরা লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, প্রথমে হেডিং দেবে, হেডিংটা ক্যাপিটাল লেটারে দিয়ে দাও। দিয়ে বাম দিকে প্লেস দেবে, জায়গার নাম, তারপরে ডেট দেবে। ডেটটা যেদিন হবে তার একদিন পরে দেবে অবশ্যই। তারপর বিষয়টা কী দেবে, হেডিংয়ে যেটা দিচ্ছে তোমরা, ধরো নাও টিচার্স ডে, তাহলে টিচার্স ডে ওয়াজ। টিচার্স ডে এখানে কী করা হয়, অবজার্ভ করা হয় না সেলিব্রেট করা হয়? সেলিব্রেট। তাহলে সেলিব্রেটেড, এখানে সেলিব্রেটের পরে ওটা হেল্ডটা কিন্তু আলাদা, সেলিব্রেটেড হেল্ড একসঙ্গে কিন্তু হবে না, এটা একটু তোমরা একটু খেয়াল করো। তারপর অর্গানাইজড, এই চারটের মধ্যে যে কোনো একটা দিলে। উইথ গ্রেট কেয়ার, দ্য ভেন্যু ওয়াজ অ্যাডর্নড উইথ ফ্লাওয়ার্স, যে স্থানটা ছিল সেখানে সুসজ্জিত করা হয়েছিল ফুল দিয়ে, পোস্টার্স, ব্যানার্স অ্যান্ড ফেস্টুনস। দ্য এস্টিমড বিডিও অফ বারুইপুর মিস্টার বিবেকানন্দ মান্না গ্রেসড দ্য ওকেশন অ্যাজ দ্য চিফ গেস্ট। এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে দিয়েছি আমার অঞ্চলের, তোমরা চাইলে তোমাদের অঞ্চলে যে কোনো একটা অতিথির নাম দিতে পারো। আদার নোটেবল গেস্টস, অন্যান্য যে সমস্ত অতিথিরা ছিলেন, ইনক্লুডেড, ইনক্লুডেড দিয়ে তোমরা নামগুলো দিয়ে দেবে, এমএলএ বিমান ব্যানার্জি অ্যান্ড দ্য ওসি অফ বারুইপুর, তোমরা যা খুশি দিতে পারো তোমাদের সুবিধা মতো। দ্য প্রোগ্রাম কমেন্সড অ্যাট 11 AM, অনুষ্ঠানটি শুরু হয় 11টার সময় উইথ এ সোলফুল রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত দিয়ে পারফরমেন্স বাই, সেটা অনুষ্ঠিত করা হয়েছিল কাদের দ্বারা, দ্য স্টুডেন্টস দিতে পারো বা দ্য ক্লাব মেম্বার্স দিতে পারো। দেখো, এটা বেশিরভাগ চান্সেস আছে তোমাদের স্কুলের রিপোর্ট দেবে। যদি বা সেটা স্কুল সংক্রান্ত হয় তাহলে তোমরা স্টুডেন্টস দেবে, ক্লাব সংক্রান্ত যদি হয় তাহলে ক্লাব দেবে। ক্লাবটা আসার চান্স কিন্তু খুবই কম, ঠিক আছে, আসেই না। মিস্টার তাপস দ্য হেডমাস্টার অথবা প্রেসিডেন্ট, তো ক্লাবের প্রেসিডেন্ট হলে তখন দেবে মিস্টার তাপস, প্রেসিডেন্ট অফ দ্য ক্লাস অফ দ্য ক্লাব দিতে পারো। আর হেডমাস্টার হলে মিস্টার তাপস দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল এক্সটেন্ডেড আ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য গেস্ট, অতিথিদেরকে কী করেছে, স্বাগত জানিয়েছেন। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য প্রোগ্রাম ওয়াজ টু, এইবারে যে প্রোগ্রামটার মেন অবজেক্টিভ ছিল, উদ্দেশ্যটা ছিল কি, ওয়াজ টু ড্যাশ, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে যে উদ্দেশ্যটা সেটা লিখবে। টু টু অ্যাওয়েক দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আ টিচার ইন দেয়ার লাইফস, তোমরা এটুকু দিতে পারো উদ্দেশ্যটা। উদ্দেশ্যটা জাস্ট প্রশ্নে দেখে তোমরা একটা লাইন বানিয়ে দাও। দ্য চিফ গেস্ট ডেলিভার্ড আ ভ্যালুয়েবল স্পিচ অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইভেন্ট, এই অনুষ্ঠানটা তাৎপর্যতা নিয়ে যে প্রধান অতিথি একটা মূল্যবান বক্তৃতা দিলেন। আ ব্রিফ কালচারাল প্রোগ্রাম ফিচারিং সিঙ্গিং, ডান্সিং, রেসিটেশন অ্যান্ড স্পিচেস পারফর্ম বাই দ্য স্টুডেন্টস অর ক্লাব মেম্বার্স। তাহলে একটা সংক্ষিপ্ত একটা যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা গান, নাচ, কবিতা ইত্যাদি ভাষণ, সেগুলো করেছে কি, পারফর্ম করেছে। যদি বা স্কুলের হয় তাহলে দ্য স্টুডেন্টস দেবে, নইলে ওর ক্লাব মেম্বার্স দেবে। অ্যাডেড ভিভ্রেন্সি টু দ্য ইভেন্ট, ওই যে অনুষ্ঠানটাতে সেটাতে একটা
রঙিন করেছে আর কি। ভিব্রেন্সি মিনস একটা রং দেওয়া, কালার দেওয়া। প্রাইজেস ওয়্যার ডিস্ট্রিবিউটেড টু পার্টিসিপেন্টস ফর দেয়ার অ্যাচিভমেন্টস ইন ভেরিয়াস ইভেন্টস। তাহলে বিভিন্ন অনুষ্ঠানের জন্য যে সমস্ত পুরস্কারগুলো ছিল তাদেরকে বিতরণ করা হয়েছে। দ্য প্রোগ্রাম কনক্লুডেড অ্যাট 4 PM। অনুষ্ঠানটি সংক্ষিপ্ত সমাপ্ত হয় 4টের সময় বাই দ্য স্পিচ অফ কার দ্বারা? দ্য হেডমাস্টার ক্লাব প্রেসিডেন্ট। এটা যে কোনো একটা দিয়ে দাও, বাই দ্য হেডমাস্টার হবে স্কুল হলে। সুইটস ওয়্যার ডিস্ট্রিবিউটেড টু অল অ্যাটেন্ডিজ। মিষ্টি বিতরণ করা হয় যারা ওই অনুষ্ঠানটিতে যোগদান করেছিল। মেকিং আ সুইট এন্ড টু দ্য মেমোরেবল অকেশন, সেটাকে একটা মেমোরেবল অর্থাৎ স্মৃতিসৌধ করে রাখার মতো করে রেখেছে আর কি সমাপ্তটা। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর তোমরা কিন্তু অবশ্যই যে কোনো রিপোর্টের মধ্যে এই রিপোর্টটা সবচেয়ে সহজ, তো তোমরা পারলে কিন্তু এটা অবশ্যই করবে। তারপরে তোমরা যদি চাও তোমরা লেটার রাইটিংয়ের দিকে যেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।